আইসক্রিম বানানোর থেকে বেশি কঠিন কাজ আইসক্রিমটা বাঁচিয়ে রাখা। কারণ যখনই আইসক্রিম তৈরি হয়ে যায় এই চিকু বান্টি সমানে ওখান থেকে খেতেই থাকে। কিন্তু এইবার আমি এরম কিচ্ছু হতে দেব না, কারণ এইবার আমার কাছে ব্লকবাস্টার আইডিয়া আছে। আইসক্রিমটা চিকু বান্টির হাত থেকে বাঁচানোর জন্য আজ আমি চিকু বান্টিকে তার রক্ষার দায়িত্ব দেব। চিকু, আজ আমি তোমার পছন্দের ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি। সন্ধেবেলা বাড়িতে আইসক্রিম পার্টি রেখেছি, ফ্রেন্ডসদের ইনভাইট করেছি। ওয়াও মাম্মি, আজ তো খুব মজা হবে। কিন্তু আজ তোমাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কাজ? কেমন কাজ? তোমাকে আইসক্রিমটা বান্টির হাত থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, তুমি তো জানোই যে আইসক্রিমের নাম শুনলেই বান্টির জিভ থেকে কেমন জল পড়তে থাকে। যদি সব আইসক্রিম বান্টি খেয়ে নেয় তাহলে পার্টি হবে কি করে? তুমি ওই টেনশনটা আমার উপরে ছেড়ে দাও মাম্মি। বান্টি তো দূরের কথা, ওর ছায়া কেউ আশেপাশে ঘেঁষতে দেব না, তুমি দেখে নিও। এই হলো আমার সোনা ছেলে। ये है दिखता ना हे दिक्कत বান্টি, আজ আমি তোমার পছন্দের ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি। সন্ধেবেলা বাড়িতে আইসক্রিম পার্টি রেখেছি, ফ্রেন্ডসদের ইনভাইট করেছি। ওয়াও মাম্মি, কিন্তু তোমাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। হ্যাঁ বলো না মাম্মি, আজ তুমি যা বলবে আমি তাই করব। তোমাকে আইসক্রিমটা চিকুর হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। তুমি তো ভালো করেই জানো যে আইসক্রিম দেখলেই চিকুর কেমন মাথা খারাপ হয়ে যায়। যদি সব আইসক্রিম চিকু খেয়ে নেয় তাহলে পার্টি কি করে হবে বলো? তুমি টেনশন করো না মাম্মি, চিকু আইসক্রিমের কাছে পৌঁছানোর আগেই আমি ওকে রান আউট করে দেব। এই হলো আমার সোনা ছেলে। হ্যাঁ এই বান্টির ওপরে এমন নজর রাখবো যেমন বলের ওপর নজর রাখি ম্যাচ চলাকালীন। এমনিতে তো আমি ডান্স করি, কিন্তু আজকে আমাকে সার্ভিলেন্স করতে হবে। এই চিকু চচ্চড়ি, ফ্রিজে কি খুঁজছিস? আমি যাই খুঁজি না কেন তাতে তোর কি যায় আসে? অনেক কিছু আসে, তাড়াতাড়ি বল কি খুঁজছিস এখানে? দাদুর জন্য ঠান্ডা জল নিতে এসেছি। এবার সর আমার রাস্তা থেকে। মিথ্যে কথা বলছিস তুই, তোর চালাকি আমি ভালো মতো বুঝি, বুঝলি? আরে চিকু, জল কি আজ আনবে নাকি কাল? হয়েছে এবার শান্তি। তোর মাথাটা একটু বেশি গরম হচ্ছে আজকাল, নে ঠান্ডা জল খা, আরাম পাবি। এই ব্যাটা চিকু চচ্চড়ি তো কিচেনে এমনিতেই যাওয়া আসা করবে। যদি একবার আমার নজর সরে যায় তাহলে ও সব আইসক্রিম খেয়ে নেবে। আমাকে এমন কিছু করতে হবে যাতে ওর উপর নজর না রাখলেও ও কিচেনে ঢুকতেই আমি খবর পেয়ে যাব। আইডিয়া। बंटी बजाएगा, बंटी बजाएगा। এবার এই ব্যাটা চিকু যখনই বাউন্ডারি লাইন ক্রস করবে আমি খবর পেয়ে যাব। ওই তুই এইভাবে লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? তুইও তো দেখছিস। ঠিক আছে ঠিক আছে, আমি তো পড়ছি। তো কর না। আরে এটা আবার কিরকম আওয়াজ?
ডমিনোস পড়ে যাবার আওয়াজ, আর চিকুও তো এখানে নেই। হ্যাঁ? আরে কি হলো? এইসব কি হচ্ছে এখানে? আর এইসব ভাঙলো কি করে? এটা নিশ্চয়ই চিকুর কাজ মাম্মি। ওই এখানে এসেছিল আইসক্রিম চুরি করার জন্য। উম, আহ, কিন্তু আইসক্রিম তো ফ্রিজারের ভেতরেই রাখা আছে। তাহলে এগুলো ভাঙলো কে, আমাকে বলো। মাম্মি, আসলে আমি ডমিনোস সেটআপ লাগিয়েছিলাম চিকুকে ধরার জন্য। বোধহয় এটার জন্যই। তোমাকে আইসক্রিমটা রক্ষা করতে বলেছিলাম, জিনিসপত্র ভাঙচুর করতে নয়। সরি মাম্মি। হ্যালো, হ্যালো বান্টি, চিকুকে বল তাড়াতাড়ি মাঠে চলে আসতে, আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি। হ্যাঁ বলছি। ভিকির ফোন ছিল, তোকে ক্রিকেট খেলার জন্য ডাকছে। এই বেটা বান্টি নিশ্চয়ই কোনো কারসাজি করছে, যাতে আমি বাইরে ক্রিকেট খেলতে চলে যাই আর সেই সময় ও গিয়ে পুরো আইসক্রিমটাই পরিষ্কার করে খেয়ে নেবে। হ্যাঁ? আমি এখন যেতে চাই না ক্রিকেট খেলতে। হ্যাঁ, এটা কি করছিস তুই? চেক করছিলাম যে তোর শরীরটা ঠিক আছে কিনা। হ্যাঁ? তুই আবার ক্রিকেট খেলতে যেতে চাইছিস না? আরে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু তুই ক্রিকেট খেলতে চাইছিস না, এটা সম্ভব? কারণ আমার মুড নেই খেলার। এবার আর আমার মাথাটা ঘাটিস না, না হলে তোকে লস্যি বানিয়ে ছেড়ে দেবো। আরে চিকু, তুই আবার আমার ঘরের কাঁচ ভাঙলি। আরে আমি তো এখন বাড়ির ভেতরে আছি, তো ওই ডিন্ডোরা আঙ্কেল বিনা কারণে আমার নামে চিৎকার কেন করছেন? হ্যাঁ? এখন তো উনি খালি চিৎকার করছেন। যদি ওনার সামনে যাস তাহলে তোকে চিৎপটাং করে দেবে। নিজের এই ফালতু বকবক নিজের কাছেই রাখ। হ্যাঁ? কাজ ভাঙলো ভিকি, আর ব্লেম এলো আমার উপরে। এর থেকে তো ভালো ছিল আমি ক্রিকেট খেলতেই চলে যেতাম। আরে এমনিতেও এই ভিকি আর সোনুকে দেখে আমার ক্রিকেট খেলতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু আমি যদি ক্রিকেট খেলতে চলে যাই তাহলে এই আইসক্রিমের কি হবে? আইডিয়া, আমি ফ্রিজটাকে লক করে দিই আর চাবিটাকে আমার নিজের সাথে নিয়ে যাই। এই আইডিয়াটা আমার মাথায় আগে কেন আসেনি? হ্যাঁ? এই, হ্যাঁ? তুই এই ফ্রিজ লক করে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, চাবি এখানে রেখে যা। চাবি তো আমি নিজের সাথেই নিয়ে যাব। চাবি এখানে রেখে যা, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। তোর থেকে খারাপ এমনিতেও কেউ নেই। আমি যাচ্ছি, সঙ্গে এই চাবিটাও নিয়ে যাচ্ছি। তোর যা ইচ্ছে তুই কর। এভাবে যেতে দেব না তোকে। বান্টি দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বেটা বান্টি, চাবিটা দিয়ে দে বান্টি। দেব না আমি। চাবি আমাকে দিয়ে দিচ্ছি কো। না আমাকে দিয়ে দে। না, আমাকে দিয়ে দে বলছি। না দেব না আমি। ছেড়ে দে বান্টি। ও নো, চাবি তো আবর্জনার গাড়িতে চলে গেল। এখন আমরা কি করব? আরে চিকু, বান্টি, তাড়াতাড়ি ভেতরে এসো, বন্ধুরা এসে গেছে। মনে হচ্ছে আমার বন্ধুরা চলে এসেছে, কিন্তু ফ্রিজ তো লক। মনে হয় আমার বন্ধুরা এসে গেছে, কিন্তু ফ্রিজের চাবি তো ময়লার গাড়িতে চলে গেছে। কিন্তু মাম্মি, এনারা সবাই তো তোমার বন্ধু। আমি তো ভাবলাম তুমি আমার বন্ধুদেরকে বাড়িতে ডাকছো। আর আমি তো ভাবলাম যে তুমি আমার বন্ধুদেরকে বাড়িতে ডাকছো। আরে আমি তো শুধু এইটুকুই বলেছিলাম যে আমি ফ্রেন্ডসদের ইনভাইট করেছি, কিন্তু তোমরা দুজনে তো জানতেই চাওনি।
যে আমি কার ফ্রেন্ডসদের ডেকেছি। আমি আমার ফ্রেন্ডসদের ইনভাইট করেছিলাম। কিন্তু এবারে কিন্তু টিন্তু ছাড়ো আর তাড়াতাড়ি আমাকে ফ্রিজের চাবি দাও। আমার ফ্রেন্ডসরা ম্যাঙ্গো আইসক্রিম খাবে বলে অপেক্ষা করছে। চাবি কি তোমার কাছে চিকু? না না না, আমার কাছে কোনো চাবি নেই। আচ্ছা, তার মানে চাবি তোমার কাছে বান্টি, তাই না? না মাম্মি, চাবি তো আমার কাছেও নেই। তাহলে কার কাছে আছে চাবি? মাম্মি, ওই চাবি তো আবর্জনার গাড়িতে পড়ে গেছে। কি আবর্জনার গাড়িতে পড়ে গেছে চাবি? আইসক্রিম বাঁচানোর কাজ তোমাদের দুজনকে দিয়েছিলাম আমি, তাই না? আমাদের দুজনকে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের দুজনকে, যাতে কোনোভাবেই ওই আইসক্রিমটা তোমরা দুজন খেয়ে না ফেলো। কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আইসক্রিম তো বেঁচে গেল, কিন্তু ফ্রিজ বন্ধ হয়ে রইলো। এখন আমি কি করি, কি খাওয়াবো আমার ফ্রেন্ডসদের? সরি মাম্মি। আমার মন কোনো আইসক্রিম নয় যে তোমাদের সরি বলাতে গলে যাবে। এবারে যাও মার্কেটে আর একটা ম্যাঙ্গো আইসক্রিম কিনে নিয়ে এসো, যাও। চিকু, বান্টি, যদি তোমরা দেরি না করতে তাহলে এতক্ষণে আমরা রিসর্টে পৌঁছে যেতাম। এত অন্ধকারে আমি রাস্তাও বুঝতে পারছি না। পাপা, এইসবই বান্টির ডান্স প্র্যাকটিসের জন্য হয়েছে। পাপা, এগুলো আমার জন্য না, চিকুর জন্য হয়েছে। ওকে ওর ক্রিকেট ম্যাচ দেখতেই হতো। ওফো, চুপ করো তোমরা দুজন। যখনই দেখো একে অপরকে দোষারোপ করছো। আর এদিকে আমার ফোনের জিপিএসটা যে কেন চলছে না? এই এসি একটু বেশি কুলিং করছে, আমি বন্ধ করছি এটাকে। পাপা, আমার গরম লাগছে। তুমি তো জানোই না যে বিনা এয়ার কন্ডিশনে আমার কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়। গরম যখন লাগছে জানলাটা খোলো, কিন্তু এসি অন হবে না। বাইরের হাওয়া তো আরো ঠান্ডা। জানালাটা বন্ধ কর বান্টি। জানলা বন্ধ হবে না, ঠান্ডা লাগলে এই শলটা নিয়ে নে। কত সুন্দর লাগছে তোকে, পুরো একটা প্রিন্সেসের মতো। আরে আরে আরে, আমি কিছু দেখতে পাচ্ছি না, সরাও এটাকে। আরে ব্রেক মারো, ব্রেক। আরে তোমরা দুজনে কি করছো? এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সরি পাপা। এতক্ষণ পরে একটাই লাইট দেখতে পেয়েছিলাম, সেটাও নিভে গেল। এবার তুমি কেন বাইরে বেরোলে মেঘা? ওই দেখো, রিসর্ট দেখা যাচ্ছে। কিন্তু তুমি কি করে জানলে? আরে ওই অ্যারোটাও তো ওদিকে ডিরেকশন দিচ্ছে, আর উপরে বোর্ডেও তো লেখা আছে। অবশেষে পাওয়া গেছে। চিকু, বান্টি, তোমরা গিয়ে তাড়াতাড়ি লাগেজ বের করো। কিন্তু পাপা, লাগেজ তো আমরা রিসর্টে পৌঁছানোর পরে বার করব, তাই না? সোনা, রিসর্ট পাহাড়ের ওপরে, আর পাহাড়ের ওপর এই গাড়ি চলে না। চলো লাগেজ বের করো, কারণ এখান থেকে আমরা ট্রেকিং করতে করতে যাব। মেঘা, আমরা কিছু মিস করে ফেললাম না তো? একবার গিয়ে চেক করে আসি। কিন্তু মাম্মি, আমরা এত ভারী লাগেজ কিভাবে তুলবো? সবাইকে শুধু একটা একটা করে ব্যাগ নিতে হবে, তাই জন্য কান্না বন্ধ করো আর যে যার ব্যাগ নাও। আমি তো আমার ব্যাগটা চুজও করে নিয়েছি। ও প্রথমে ব্যাগ কি করে নিয়ে নিল? নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। চিকু, তুমি এই ব্যাগটা নিয়ে নাও। ওকে মাম্মি। এই ব্যাগ তো খুবই ভারী মাম্মি। এর মধ্যে কি পাথর আছে? এতে পাথর নয়, ঠান্ডার জামা কাপড় রাখা আছে। এতে সোয়েটার্স আছে, জ্যাকেটস আছে, ক্যাপস আছে, গ্লাভস আছে, থার্মাস আছে, এমনকি শলও আছে। ভারী তো হবেই, তাই না? এত সবকিছু একটা ব্যাগের মধ্যে? হ্যাঁ। এই ভারী ব্যাগটাকে হালকা করার জন্য কিছু একটা করতেই হবে। আইডিয়া। বাইরে ভীষণ ঠান্ডা, বুঝলি বান্টি? তাই টুপি পরাটা খুব জরুরি। মাম্মি,
এত ঠান্ডায় শাল ছাড়া থাকলে তোমার তো জ্বর চলে আসবে। পাপা, তোমার খুব ঠান্ডা লাগে তাই না? এই নাও সোয়েটার পরে নাও। হ্যাঁ হ্যাঁ, আর আমি গ্লাভসটা পরে নিচ্ছি। হ্যাঁ, এবার ব্যাগ হয়ে গেছে হালকা আর চিকু হয়ে গেছে হ্যাপি। চলো যাওয়া যাক। এখানে তো সত্যি একদম ঠান্ডা নেই। পাপা তোমার গরম লাগছে আর আমার খিদে, আমরা খাবার পেয়ে যাব তো? খাবার কিন্তু আমরা নাও পেতে পারি, আমরা রিসর্টে যাচ্ছি, তোমার দিদার বাড়িতে নয়। এভাবে কি করে হবে মাম্মি? তুমি তো জানো মাম্মি যে আমি ডিনার না করে ঘুমোতে পারি না, জানো তো। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আর এইরকম ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমি বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসেছি। আচ্ছা তো দাও না আমাকে। তাড়াতাড়ি লাল রঙের ব্যাগটা বের করো। লাল রঙের ব্যাগ? লাল রঙের ব্যাগ? চিকু, তোর কাছে লাল রঙের ব্যাগটা রয়েছে? না, আমার কাছে তো নেই। বাবা, তোমার কাছে আছে নাকি? না, আমার কাছেও তো নেই। তাহলে ব্যাগটা গেল কোথায়? ও মনে পড়েছে, মনে হচ্ছে লাল রঙের ব্যাগটা গাড়ির বনেটের উপরেই রয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি এই ব্যাগটা নিয়ে আসতে হবে। মাম্মি, ব্যাগটা নিতে নিচে যাওয়ার কি কোনো দরকার রয়েছে? আমার এতটাও খিদে পাইনি। আমি আমার ব্যাগ এইভাবে নিচে রেখে আসতে পারি না, চুপচাপ নিচে চলো। আমি এখানেই থাকছি না মাম্মি, তোমরা সবাই যাও নিচে। ঠিক আছে, যদি একটু এদিক ওদিক কিছু হয়েছে না তখন আমায় বলো না। হ্যাঁ হ্যাঁ যাও যাও, বান্টি কি কাউকে ভয় পায় নাকি? আরে দাঁড়াও, আমিও আসছি। মনে হয় ভয় পেয়ে বান্টির বেজে গেছে ঘন্টি। তুই এইভাবে বাদরের মতো এদিক ওদিক কি দেখছিস? বাদরের দিকে, বাদরের দিকে। আমার ব্যাগ, আমার ব্যাগ, আমাকে আমার ব্যাগটা এনে দাও, আমার ব্যাগ। আরে না, সরি মাম্মি, কিন্তু আমি বাদরকে খুব খুব ভয় পাই। আমারও। আরে চিকু বান্টি, তোমরা ওই নকল করা বাদরের গল্পটা শোনোনি? যদি তোমরা বাদরের নকল করো তাহলে সেও তোমাদের নকল করবে। মানে তোমরা যদি বাদরের দিকে কিছু ছড়ো তাহলে সেও তোমাদের দিকে কিছু একটা ছুড়বে। বাবা, সত্যি কি এমন হয়? অবশ্যই হয়, বিশ্বাস হচ্ছে না? নিজেরাই দেখে নাও। হ্যাঁ? আরে বাবা, হ্যাঁ, এবার দেখো কি করে ও ব্যাগটা আমাদের দিকে ছোড়ে। পাপা, তুমি তো তোমার সোয়েটার ছুঁড়ে দিলে, কিন্তু এই বাদর তো কিছুই করছে না। আরে করবে করবে, একটু ধৈর্য ধরো। একটা কাজ করো, তুমি তোমার মাংকি ক্যাপটা ওর দিকে ছোড়ো, হ্যাঁ? তাহলে ও নিশ্চয়ই রিঅ্যাক্ট করবে। কিন্তু পাপা। আরে ছোড়ো ছোড়ো, ট্রাইড এন্ড টেস্টেড ফর্মুলা এটা। ওকে পাপা। চিকু, তুমি তোমার গ্লাসটা খোলো আর ওর দিকে ছোড়ো, এইবারে ও নিশ্চয়ই কিছু একটা করবে। ঠিক আছে পাপা। দেখো দেখো, এবার ব্যাগটা ছুঁড়তে চলেছে। নিঘা, তোমার শলটা দিও তো। সোয়েটার চলে গেল, মাংকি ক্যাপও চলে গেল, গ্লাভসও চলে গেল, কিন্তু এই শল কোথাও যাবে না। কিন্তু নিঘা, কিন্তু টিন্তু কিচ্ছু নয়। রাজীব, তুমি এই বাদরের সঙ্গে যে লেনদেন করছো না, বন্ধ করো। নাও, এখন তো এই বাদর মহারাজ সমস্ত জিনিস নিয়ে চলে গেল। ভালোই হয়েছে যে আমি তোমাকে শলটা দিইনি। পাপা, নকল করা বাদর তোমাদের সময় হতো, কারণ এখনকার সময় বাদর নকল করে না, বুদ্ধি খাটায়। এবার তাড়াতাড়ি নিজের মাম্মির পেছনে চলো, নাহলে সে আমাদের বুদ্ধির 12টা বাজিয়ে দেবে। এই রিসর্টের বোর্ডটা দেখতে সামনে লাগছে, কিন্তু আছে তো অনেক দূরে। আমি তো এখন থেকেই ক্লান্ত হয়ে যাচ্ছি।
আর আমার ঠান্ডা লাগছে, আর আমার সোয়েটারটাও ওই বাঁদরটা নিয়ে চলে গেল। সত্যিকারের বুদ্ধিমান তো ওই বাদরটাই ছিল। ব্যাগও নিয়ে গেল আর তার সঙ্গে জামা কাপড়ও। আর আমরা সবাই বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আরে তুমি আবার কোথায় চললে বান্টি? এক্ষুনি তো বলছিলে ক্লান্ত হয়ে গেছো। মাম্মি দৌড়ালে তাড়াতাড়ি পৌঁছে যাব, আর ওখানে পৌঁছে কিছু খাবো। এই বান্টি আগে গিয়ে ভালো পেটটা দখল করে নেবে। আমিও যাচ্ছি। ব্যাস, ব্যাস, আমি আর যেতে পারবো না, আমার এনার্জি শেষ। বারাসিংহা রিসর্টে আপনাকে স্বাগত। আমরা কোথায় চলে এলাম? মনে হয় আপনি মন দিয়ে শোনেননি। আমি বললাম বারাসিংহা রিসর্টে আপনাকে স্বাগত। আপনি কে? মনে হয় আপনি ভালো করে দেখেননি। আমি হলাম বারাসিংহা, এই রিসর্টের ম্যানেজার। হ্যাঁ, এমনিতে আপনারা সবাই সুটকেসে করে কেন এলেন? আপনাদের কাছে গাড়ি নেই নাকি গাড়িতে পেট্রোল নেই? আরে গাড়িও আছে আর গাড়িতে পেট্রোলও আছে, কিন্তু গাড়িটা পাহাড়ে কি করে আনতাম, সেই জন্যই হেঁটে আসতে হলো। কিন্তু পাহাড়ে যাওয়ার দরকারই বা কি ছিল স্যার? আরে দাদা, আপনার রিসর্ট যখন পাহাড়ের ওপরেই বানিয়েছেন, তাহলে আপনাদের রিসর্টে পৌঁছতে আমাদের পাহাড়ের ওপরেই উঠতে হবে, তাই না? মনে হয় আপনি কিছু ভুল বুঝেছেন ম্যাম। আচ্ছা স্যার, আপনার গাড়ির নাম্বার কি 1212? হ্যাঁ। আপনার গাড়ি কি ব্লু কালারের? হ্যাঁ। তাহলে স্যার, আপনার গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক সামনেই তো আমাদের রিসর্ট। কিন্তু আপনার রিসর্টের বোর্ডটা তো পাহাড়ের উপরে লাগানো আছে। ওই বোর্ড তো রিসর্টের একটা অ্যাড বাচ্চা। বারাসিংহা রিসর্ট তো পাহাড়ের নিচে ছিল, নিচে আছে আর নিচেই থাকবে। তার মানে আমরা বেকার বেকার এইভাবে পাহাড়ে লাগেজ নিয়ে চড়ছিলাম। ভেবেছিলাম রিসর্টে একটু রিল্যাক্স করব, কিন্তু এখানে তো শুধু শুধু ট্রেকিং হয়ে গেল। এতক্ষণ পরে আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। সব ভালো যা শেষ ভালো। আঙ্কেল, আমাদের না খুব খিদে পেয়েছে, আপনি কি তাড়াতাড়ি আমাদের কিছু খাইয়ে দিতে পারেন? না, আমাদের রিসর্টের নিয়ম অনুযায়ী আমরা গেস্টকে খাবার খাওয়াতে পারি না। কি? আগে হ্যাঁ, আমাদের গেস্ট হাউসের নিয়ম অনুযায়ী আমাদের সব গেস্টকে নিজেদের হাতেই খাবার খেতে হবে। আমরা ওনাদের খাওয়াতে পারি না। এই রিসর্টে ছুটির দুটো দিন যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। একদম ফ্রেশ লাগছে এবার। ওয়াও, আজকে রাত্রে রিসর্টে বানি সিং এর লাইভ পারফরমেন্স রয়েছে। উনি তো লাফিয়ে লাফিয়ে ডান্স করেন। ওনাকে লাইভ দেখার সুযোগটা আমিও লাফিয়ে ধরে নেব। কিন্তু আমরা তো এক্ষুনি চেক আউট করব। শুধু এই ইভেন্টের জন্য থাকতে বললে কেউ থাকবে না, অন্য কোনো আইডিয়া ভাবতে হবে। পাপা, তুমি ঠিকই বলছো। এখানে আমরা ফ্রেশ হয়ে গেছি, আর বাড়িতে গিয়ে সেই আবার স্ট্রেস পাবো। ওই একই রুটিন, একই কাজ। পাপা, একটা এক্সট্রা দিনের ছুটি তো পাওয়াই যেতে পারে নাকি? একদম ঠিক বলেছো, একটা এক্সট্রা দিন তো পাওয়াই উচিত। হেই, আমরা এখানে থেকে আরো মজা করব। মজা তো আমি ফিরে গিয়েও করতে পারবো। আজ সন্ধেবেলা আমার ক্রিকেট টুর্নামেন্ট যে আছে, আমি সেটা একদম মিস করতে পারবো না। আর আজ সন্ধ্যাবেলা আমার কিটি পার্টি আছে। কিন্তু মেঘা, আমি বলছিলাম যে এবারে যা বলতে চাও সব বাড়ি ফিরে তারপরে বলো। আমি কোনো অবস্থাতেই আমার কিটি পার্টি মিস করতে চাই না, বলে দিলাম। তুমিও ঠিকই বলেছো। পাপা, তুমি তো হার মেনেই নিলে, কিন্তু আমি মানবো না। হ্যালো স্যার, আমি বারাসিংহা রিসর্টের ওনার কাম ম্যানেজার মিস্টার বারাসিংহা। আই হোপ আপনার এই জায়গাটা ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছিল।
আসলে আমি এটা বলতে এসেছিলাম যে আপনি যদি 12টার সময় চেক আউট না করেন তাহলে আপনার 12টা বেজে যাবে। তার মানে মানে আমাদের রিসর্টের নিয়ম অনুযায়ী আপনি যদি চেক আউট টাইমের 1 মিনিটও বেশি নেন তাহলে আপনাকে আরো একটা দিনের এক্সট্রা চার্জ দিতে হবে। 1 মিনিট দেরি করার জন্য 1 দিনের ফুল চার্জ? হ্যাঁ, আমাদের রিসর্টের নিয়ম অনুযায়ী তো আপনাকে এটাই করতে হবে। ওফো, এবারে তাড়াতাড়ি প্যাকিং করতে হবে। বাড়িতেও শুধু কাজ করো, পাই না আরাম। আরে এখানে এসেও আমার নেই বিশ্রাম। রিসর্টের এই রুলটা তো দিল আমাকে একটা নতুন সুযোগ। এবার এর সদ্ব্যবহার করে আমার থাকবে না কোনো অভিযোগ। ওহো মাম্মি, এই রিসর্ট কত সুন্দর তাই না? পুরো তোমার মতো। তাহলে তোমাদের দুজনের ফটো তো তোলা উচিত তাই না? ফটোস? হ্যাঁ, নইলে পাশের বাড়ির মিসেস সিংঘানিয়া আন্টি কি করে জানবেন উনি কি হারিয়েছেন আর তুমি কি পেয়েছো? হ্যাঁ, কিন্তু প্যাকিং এখনো আমাদের হাতে 1 ঘন্টা রয়েছে। ফটোস তো এক্ষুনি তুলে নেওয়া যাবে। ঠিক আছে, ক্লক না হলেও ক্লিক হয়ে যাক। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, তো বান্টি এখানে থাকার সেটিং করছে। আইডিয়া। চল বান্টি, আসছি আমি তোর বাজাতে ঘন্টি। মাম্মি, আমার সাথেও পিক্স নাও না, শুধু বান্টির সাথেই নিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ঠিক আছে, ওকেও আসতে দাও। আর একটু বেশি সময় নষ্ট হবে, কারণ তারপরে করব আমি বানি সিং এর ইভেন্ট এনজয়। বান্টি, এবার তুই ফ্রেমের বাইরে যা, শুধু মাম্মি আর আমার ছবি তোল। কেন? খালি তুই কেন? আমিও আসবো ফ্রেমে। মাম্মির ফেভারিট আমি, তাই মাম্মি আর আমার পিক্সে শুধু তোলা হবে। না, এখন তো খালি আমার আর মাম্মির ফটোই ক্লিক হবে। চিকু চচ্চড়ি, শুরু হয়ে গেল তোমাদের ঝগড়া। ছুটিতে এসেও তোমাদের ঝগড়াকে তোমরা ছুটি দিতে পারো না? ব্যাস, আর কোনো ফটোর দরকার নেই। এবার তোমরা রুমে চলো আর তাড়াতাড়ি প্যাকিং করে নাও। আরে মাম্মি দাঁড়াও, ওস্তাদের সাথে ওস্তাদি পড়বে ভারী। এটা চিকু জেনে বুঝে করেছে। এই চিকুর চিকু চচ্চড়ি বানাতেই হবে। চলো, তোমরা তাড়াতাড়ি করো। আরে কি এইসব? এটা আপনার অর্ডার ম্যাডাম। কিন্তু আমরা তো কিছু অর্ডার করিনি। অর্ডার তো আপনার ঘর থেকেই হয়েছে। এই আইডিয়া তো কাজে দেওয়াই উচিত। খাওয়ার অজুহাত দেখিয়ে বান্টি আবার টাইম ওয়েস্ট করতে চাইছে। মনে হয় পাপা অর্ডার করেছে, কিন্তু পাপা তো এখন ওয়াশরুমে। আমাদের এই অর্ডারটা দরকার নেই। একটা কাজ করুন, আপনি এটা ক্যান্সেল করে দিন। সরি ম্যাম, আমাদের রিসর্টের নিয়ম অনুযায়ী একবার অর্ডার হয়ে গেলে সেটা ক্যান্সেল করা যায় না। তাহলে এটাকে পার্সেল করে দিন। সরি স্যার, আমাদের রিসর্টের নিয়ম অনুযায়ী আমরা রুম সার্ভিসের ফুড অর্ডার পার্সেল করতে পারি না। তাহলে এটা রেখে দিন আমার মাথার উপরে। সরি ম্যাম, আমাদের রিসর্টের নিয়ম অনুযায়ী আমরা ক্লায়েন্টের মাথায় খাবার রাখতে পারি না। ও, রাখুন এটা টেবিলের উপরে। আর হ্যাঁ, আমি আপনাকে মনে করিয়ে দিই যে 12টার থেকে 1 মিনিটও যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের রিসর্টের নিয়ম অনুযায়ী একদিনের পুরো চার্জ আমাদের দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জানি আমি। এত রুলস তো গভর্নমেন্ট নিজেই কান্ট্রি চালানোর জন্য কোনোদিনও বানায়নি। চলো, এবারে খাবারগুলো খেয়ে নাও। এতগুলো খাবার আরে বাবা, এখানে বসো না, খাও খাও। এরকম স্লো মোশনে খাবার খেয়ে বান্টি আবার বাজাচ্ছে আমার মাথার ঘন্টি। কিছু একটা করতে হবে। আমার পেট তো ভরে গেছে, কিন্তু এখান থেকে চেক আউট করার জন্য আমি বান্টির খাবারটাও চেক ইন করে নেব। আমার খাবার কেন খাচ্ছে? আর যে স্পিডে খাচ্ছে তাতে আমার জন্য কিছুই রাখবে না। চলো
খাওয়া তো হয়ে গেছে, এবার যাওয়া যাক। কটা বাজে এখন? হ্যাঁ, এখনো তো 8 ঘন্টা বাকি রয়েছে। ওহো, এখন কি করি? চলো বাচ্চারা, সময় হয়ে গেছে। আমাদের রিসর্টের নিয়ম অনুযায়ী চেক আউট করার আগে রুমের চেক করা হয়। এটা চেক করার জন্য যে সব জিনিস জায়গায় আছে কি না। হ্যাঁ, যা চেকিং টেকিং করার আছে তাড়াতাড়ি করুন। স্যার, টিভির রিমোটটা পাওয়া যাচ্ছে না। রিমোট ছাড়া তো চেক আউট হতে পারে না। আরে তাড়াতাড়ি করে রিমোট খোঁজো। রিমোট কন্ট্রোলের সাহায্যে বান্টি আমাদেরকে কন্ট্রোল করতে চাইছে, কিন্তু আমি রিমোটটাকে খুঁজেই ছাড়বো। বেশ, এইভাবেই চলতে থাকুক আর 12টা বেজে যাক। তারপরে আমি সিং করব বানি সিং এর সাথে। এবার কি করে বেরোবো আমরা 12টার আগে? পেয়ে গেছি। ইয়েস! ও নো, পাপা ধরাম করে বিছানায় বসলো আর আমার প্ল্যানটাও ধরাম করে বেচতে গেল। এবার তো আমরা চেক আউট করতে পারি, তাই না? আমাদের রিসর্টের নিয়ম অনুযায়ী চেক আউট করতে পারেন। আসুন, রিসেপশনে দেখা হচ্ছে। লাস্টের 15 মিনিট আমি কি করে ডিলে করাবো? আসুন স্যার, আপনাদের লাগেজ রেডি হয়ে গেছে। চিকু, বান্টি, মেঘা, একবার চেক করে নিও কিছু ফেলে যাচ্ছি না তো। কি করি? হ্যালো। যখন এই ট্রলি হবে আউট অফ কন্ট্রোল, তখন টাইমেও থাকবে না নো কন্ট্রোল। আরে আরে ট্রলি! আরে আমাদের লাগেজ! দাঁড়াও স্যার, আপনার জুস। স্যার, আরে স্যার কোথায় গেল? আরে আমাদের লাগেজ! লাগেজকে কি করে ট্রলি থেকে নামাই? উফ, অবশেষে লাগেজগুলোকে হাতে পেলাম। হ্যাঁ পাপা, কিন্তু ওই ট্রলি। ও তারা আরে আমি এত চেষ্টা করলাম, তারপরেও করাতে পারলাম না। লেট। বোধহয় বানি সিংহের ইভেন্ট ইটস নট ইন মাই ফেট। এই নিন আপনার বিল স্যার। আপনি তো 2 দিনের চার্জ নিয়েছেন। 2 দিনের? ইয়েস, কারণ এখন সময় 12টা বেজে 1 মিনিট আর আমাদের রিসর্টের নিয়ম অনুযায়ী আপনাকে একটা দিনের এক্সট্রা চার্জ দিতে হবে। ও নো, 12টা 1 বেজে গেছে। আমি আর একদিনও এখানে থাকতে চাই না। নো প্রবলেম, আপনাকে থাকতে হবে না, কিন্তু আপনাকে একটা দিনের এক্সট্রা চার্জ তো দিতেই হবে। এবার যখন চার্জ দিতেই হবে, তখন বরং থেকেই যাই। নো প্রবলেম, আপনি থাকতে পারেন। ইয়েস, এখন হবে না কারোর কোনো চিকচিক। আমি নাচবো বানি সিং এর গানে। ধাক্কা লাগা চিকচিক, ধাক্কা লাগা চিকচিক। স্যার 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 স্যার, লনে যে স্টেজ ছিল তার সব সাউন্ড লাইট ভেঙে গেছে। হ্যাঁ? ও নো, তাহলে আমাদের রিসর্টের নিয়ম অনুযায়ী আজ বিকেলে বানি সিং এর কনসার্ট ক্যান্সেল করতে হবে। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি যে ইভেন্টের জন্য থাকতে চেয়েছিলাম সেটা এখন হবে না। ও নো, তাহলে থেকে আর কি লাভ? কি
কিটি পার্টি? আমি বলছিলাম যে একদিনের চার্জ যখন দিতেই হবে তখন একদিন বরং থেকেই যাই। না, আজকে আমার ক্রিকেট টুর্নামেন্ট আছে, আমি এখানে থাকতে চাই না। এখন তো আমিও এখানে থাকবো না। কিন্তু আমার কিটি পার্টি তো ক্যান্সেল হয়ে গেছে, তাই আমরা এখানে আরেকদিন থাকতেই পারি। তাহলে মাম্মি এবং পাপার রুলের অ্যাকর্ডিং আমরা এই রিসর্টে আরো একটা দিন থাকবো। না, यानी जिंदगी को ले रहा मजाक ही मैं। ওফো, অন্তত এই নোংরা জামা কাপড়গুলো তো মেশিনটাই দিয়ে দিতে পারো। আরে এই ওয়াশিং মেশিন আবার খারাপ হয়ে গেল। রাজীব, আমি তোমাকে কবে থেকে বলছি মিস্ত্রিকে ডাকো, এই মেশিনটাকে ঠিক করাও প্লিজ। এখানে জামা কাপড় ধুতে ধুতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সরি আমি রোজ ভুলে যাচ্ছি। আজ অফিস থেকে ফেরার সময় ওকে ঠিক বলে দেবো, কালকের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আমি আসছি, হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেছে আমার। মানে আজকে আবার আমাকে জামা কাপড় কাচতে হবে? মাম্মি, এই বান্টি তো দিনে 4 বার কাপড় বদলায়। ওর কাপড় বদলানোর রেট তো আমার রান রেটের থেকেও বেশি। বান্টি, জামা কাপড় ধোয়াতে আমাকে তোমার সাহায্য করা উচিত, ওগুলোকে বেশি করে নোংরা করতে নয়। মাম্মি, ও তো ঠিক করে নিজের দাঁতও ব্রাশ করতে পারে না, কাপড় কি ওয়াশ করবে? হ্যাঁ তো তুই করে দে মাম্মির হেল্প। আমি শুধু মাঠে নিজের অপোনেন্টকে ধুই, কাপড় নয়, বুঝলি? চাটে জামা কেচে দিলে তুই বিরাট থেকে ধনী হয়ে যাবি না, কাজে মন দে। একে অপরের সঙ্গে মারপিট করার বদলে যদি কিছু কাপড় জামা ধুয়ে দিতে তাহলে আমার একটু সাহায্য হতো, কিন্তু তা করবে না। It's the time to disco. এমন প্র্যাকটিস করব কেউ জানতেই পারবে না। ও নো, এটা আমি কি করে ফেললাম? অলরেডি মাম্মির মুড খারাপ আছে, যদি এই জামাগুলো আবার কাচতে হয় তাহলে মাম্মি আমাকে আর আস্ত রাখবে না। আমাকে তো কিছু একটা ভাবতেই হবে। মাম্মি, তাড়াতাড়ি আসো। মাম্মি, তুমি যে বালতি ভর্তি কাপড় রেখেছিলে শুকানোর জন্য, সেগুলো সব কোথায়? আমি এত কষ্ট করে ঘষে ঘষে একটা একটা করে কাপড় জামা ধুলাম। মাম্মি, এই বান্টিকে জিজ্ঞেস করো, ওই টেরেসে নাচ করছিল, কাপড়গুলো কেউ নাচ করিয়ে দিল না তো? বান্টি, কাপড় জামা কোথায়? মাম্মি, ওই জামাগুলো তো শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে এত তাড়াতাড়ি?
রোদ দেখেছো তুমি? এত রোদে তো ডিম ফেটে অমলেটও হয়ে যায়, মানুষ শুকিয়ে যায়, আর জামা কাপড় শুকোবে না। আচ্ছা, কাপড়গুলো যদি শুকিয়েই থাকে তাহলে গেল কোথায়? ওটা আসলে ও ইস্ত্রি কাকু এসেছিল, তাই আমি সমস্ত শুকনো কাপড় ওকে দিয়ে দিয়েছি। এই বান্টি কবে থেকে আবার ঘরের এত কাজ করতে শুরু করলো? ভালো করেছো যে ইস্ত্রি করতে দিয়ে দিয়েছো, আমার একটা কাজ কমলো। বেটা বদমাস বান্টি, তুই যতই বোলিং করে নে, তোর বোলিং এ মাম্মি আউট হতে পারে, কিন্তু আমি না। নিশ্চয়ই ও কোথাও একটা গায়েব করে দিয়েছে কাপড়গুলোকে, আমি খুঁজে বার করবই। হয়তো কাবাডে রেখে দিয়েছে কাপড়গুলো। কোথায় গেল কাপড়? চিকুর থেকে তো পালিয়ে এলাম, কিন্তু কাপড়ে লাগাই দাগগুলো মুছবো কি করে? আজ পর্যন্ত তো আমি আমার জুতোর ফিতেও ঠিক করে বাঁধতে পারিনি, আর আজকে আমাকে কাপড় ধুতে হচ্ছে। আচ্ছা, তাহলে এই সব করা হচ্ছে। প্রথমে কাপড় নোংরা করা হয়েছে, এবার পরিষ্কার করা চলছে। এই বালতি আমাকে দিয়ে দে, যাতে মাম্মি সত্যিটা জানতে পারে। ছেড়ে দে বান্টি, ছাড় এটাকে। তুই নিজের কাজ কর, আমাকে আমার কাজ করতে দে। আর চিকু চচ্চড়ি সর বলছি। আমার কাজ তো এটাই, তোর পেছনে লাগা। চিকু চচ্চড়ি, আমাকে আমার কাজ করতে দে, নয়তো আমিও তোর সব সিক্রেট কথা মাম্মিকে বলে দেব। ও, আমি তো ভয় পেয়ে গেলাম। চল চল, এত ভালো সুযোগ আমি ছাড়বো না। আবার সব কাপড় নোংরা হয়ে যাবে, তারপর আবার আমাকে সবকিছু কাচতে হবে। মরে গেলাম। সাবান আমি তো লাগিয়ে দিয়েছিলাম, তারপর চিকু কল খুলে সব জামা কাপড় ধুয়ে দিল। আমার থেকে পালিয়ে যাবিটা কোথায়? ব্যাস, এবার এই কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাক। মাম্মির বকা থেকে বাঁচতে গেলে হাওয়াতে এই কাপড়গুলোকে শুকোতে হবে। ব্যাস, এই কাপড়গুলো যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি তোর এই প্ল্যানে পুরো সাবান জল ঢেলে দেব, তুই দাঁড়া। মাম্মি,
বান্টি বান্টি এই কাপড় জামাগুলো এখানে কি করে এলো? আরে বাহ কি টাইমিং! মাম্মি তুমি জানো বান্টি কি করেছে? ও সব কটা কাপড় নোংরা করে দিয়েছে। মাম্মি ভুল করে ফেলেছি। কি? বাকি গল্পটা তো শোনো। তারপরে ও সবকটা কাপড় ধুয়েছে, তারপরে সাইকেলে করে সবকটা কাপড় শুকিয়েছে। এখন তো মার খাওয়া থেকে আর বাঁচতে পারবো না। বান্টি এইসব তুমি করেছো? হ্যাঁ মাম্মি, এইসব তোমার আদরের বান্টি করেছে। কিন্তু চিকু, কিন্তু তুমি কি করলে? আর আমি ওকে একদম হাতে নাতে ধরেছি। আচ্ছা, তুমি ওকে এই অবস্থায় হাতে নাতে ধরেছো আর নিজের অবস্থাটা কি করেছো দেখো। মানে আমি কখনো এটা ভাবতেই পারিনি যে বান্টি কখনো জামা কাপড় ধুতে পারে। কিন্তু চিকু, তুমি তো পরিষ্কার জামাটাকেও নোংরা করে ফেললে। বান্টি ভুল করেছে, কিন্তু ও জামা কাপড় ধুতে তো শিখে গেছে। কত আনন্দের কথা। কিন্তু তুমি কি করলে? মাম্মি ও আমাকে কাপড় কাচা থেকে আটকেছিল আর সেগুলো শুকোতেও দিচ্ছিল না। এই কারণে চিকু, এবার তোমার পালা জামা কাপড় ধোয়ার। যাও, নিজের জামা প্যান্ট নিজেই ধোও। ওয়াশিং মেশিন খারাপ, আমি আর জামা কাপড় ধুতে পারবো না। কিন্তু মাম্মি, কোনো কিন্তু টিন্তু শুনবো না। এক্ষুনি তুমি যাও আর জামা প্যান্ট ধুয়ে ফেলো। যে অন্যদেরকে বিপদে ফেলতে চায়, পরে সে নিজেই বিপদে পড়ে যায়। চিকু, বান্টি, জানো আমি তোমাদের কেন মলে নিয়ে এসেছি? কেন নিয়ে এসেছো দিদা? এবারেও কি কোনো জিনিসের ওপর 80% অফ চলছে দিদা? 80% নয়, 100% অফ চলছে। আর সেটাও তোমাদের দুজনের ফেভারিট চকলেট আইসক্রিমের ওপর। একটা কেনো আর একটা ফ্রিতে পাও। চিকু চিকু, তোর সার্থককে মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই তো যে থার্ড স্ট্যান্ডার্ডের সেকশন বি তে লাস্ট বেঞ্চে বসে পেন ফাইট খেলতো। হ্যাঁ ওই, ওর মাসির ভাইপোর ছেলে বিরাটের ম্যানেজার, ক্রিকেটার দিব্যি। হ্যাঁ তো, আরে ও এক্ষুনি আমাকে বলল যে আজ বিরাট সুপার মলে মুভি দেখতে আসছে। কি ভিকি, তুই মিথ্যে কথা বলছিস না তো আবার? ক্রিকেটার দিব্যি, আমি সত্যি বলছি। কিন্তু শুধু একটাই প্রবলেম। কি? বিরাট সুপার মলে আসছে তো বটে, কিন্তু ছদ্মবেশে। চল, আমি তোকে পরে কল করছি। বিরাট সুপার মলে আসতে চলেছে আর আমি অলরেডি সুপার মলে আছি। আজ তো আমি ওনার সাথে দেখা করবই করব। আর উনি যেই ছদ্মবেশী থাকুক না কেন, আমি ওনাকে ঠিক চিনে ফেলবো। দাঁড়াও দিদা, আমি আসছি। আমার ফেভারিট চকলেট আইসক্রিম, আজকে তো খুব মজা হবে। হ্যাঁ, ইনি আবার বিরাট না তো? এনার চুলটা তো পুরো বিরাটের মতো, ওনার ব্লু ক্যাপটাও পুরো ওনার মতো, আর হোয়াইট শুজও। আচ্ছা, উনি পেছনের লিফটটা দিয়ে কেন যাচ্ছেন? আচ্ছা, যদি সামনের লিফটটা দিয়ে যান তাহলে তো লোকজন ওনাকে চিনতে পেরে যাবে, এই জন্য পেছনের লিফটটা দিয়ে যাচ্ছে। এই চিকু কোথায় চলে গেল? বান্টি, চিকু কোথায় চলে গেল? আমি নিজেই জানি না দিদা। তুমি ওকে ছাড়ো না,
তুমি আমাকে আইসক্রিম খাওয়াও। না না একেবারেই না, আমি এরকম করতে পারবো না। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আছে, তাই দুটো আইসক্রিম একসাথেই নিতে হবে। আর যদি আমি দুটো আইসক্রিম এখনই নিয়ে নিই তাহলে চিকুর আইসক্রিমটা গলে গিয়ে ওয়েস্ট হয়ে যাবে, তারপর আবার আইসক্রিম কেনার জন্য আমায় টাকা দিতে হবে। না 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 দিদা তুমি এটা করতে পারো না। কি করব বাবা, এখন এইরকমই করতে হবে। এখন এই চিকুকে কোথায় খুঁজি? ওই তো। আরে তুই কোথায় পালাচ্ছিস? চল না, আইসক্রিম খাবো আমরা। আরে এখানে বিরাট আমার হাতছাড়া হয়ে যাচ্ছে আর তুই আইসক্রিম নিয়ে পড়ে আছিস। বিরাট, ও নো, বিরাট তো লিফটে ঢুকে গেল। আরে কোনো ব্যাপার না, ওনার সাথে দেখা করার জন্য তো আমি সিঁড়িতেও চড়তে রাজি। জানি না ওর মাথায় কি ভূত চাপলো যাতে ওকে সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে। বিরাট, বিরাট, আজ তো আমি বিরাটের সাথে দেখা করেই ছাড়বো। আপনার সাথে একটা সেলফি তুলতে পারি কি? আমি আপনার অনেক বড় ফ্যান। তুমি আমার সঙ্গে সেলফি তুলতে চাও, কিন্তু কেন? না না না, আপনার সাথে না, আমার মনে হলো যে আপনি। ওফো, এ কি করলে তুমি? সরি দাদা, ভেরি সরি। দেখা হয়ে গেল বিরাটের সাথে, হলো শান্তি। এখন চুপচাপ আইসক্রিম স্টলে চল, নয়তো আইসক্রিমটাও হাতছাড়া হয়ে যাবে। দেখ কত ভিড় জমে গেছে এখানে। এগুলো সব তোর জন্য হয়েছে। না তুই ওই নকল বিরাটের পেছনে দৌড়তিস, আর না আমি তোর পেছনে দৌড়াতাম, আর আমরা লাইনে না দাঁড়িয়ে আইসক্রিমটা পেয়ে যেতাম। আমি তো বলিনি তোকে আমার পেছনে আসতে। আর বিরাটের সাথে দেখা করার জন্য তো আমি একটা কি অনেক আইসক্রিম হাতছাড়া করতে পারি। চিকু, বান্টি, এবার ঝগড়াঝাটি বন্ধ করো আর চুপচাপ লাইনে দাঁড়াও। ওকে দিদা। এই তো একদম বিরাটের মতো শর্টস মারছে, আর এর হাইটটাও একদম বিরাটের মতো। আর এমনিতেও মুভি থিয়েটারের সামনেই দাঁড়িয়ে আছে, হতে পারে ওই বিরাট। আরে চিকু তুই কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি চিকুকে নিয়ে এসো, নইলে কিন্তু আইসক্রিম পাবে না। এই চিকু দাঁড়া না। এটা দাঁড়ানোর নয়, বিরাটের সাথে দেখা করার সময়। ওই দেখ, ও মুভি দেখতে যাচ্ছে। আরে তুই কি করে বুঝতে পারলি যে ওটা বিরাটই? এই দেখ, এই হলো বল, আর ওর হাতে আছে ব্যাট। এই বলটা আমি ওর দিকে ছুড়ে মারবো, আর যদি ও শটটা মেরে দেয় তাহলে এটা কনফার্ম হয়ে যাবে যে ওই হলো বিরাট। হাই হাই হাই। ও একদম বিরাটের মতো কভার ড্রাইভ মারলো। আরে এরকম কভার ড্রাইভ তো একমাত্র আমার বিরাটই মারতে পারে, তার মানে ও সত্যিই আমার বিরাট। এই চিকুর মাথা ঠিক করার জন্য আমাকে নিজের মাথা খাটাতে হবে, কিন্তু কি জানি সেটা কি করে করব। হ্যাঁ, আইডিয়া। বিরাট স্যার, তাড়াতাড়ি নিজের মুখটা দেখান না। আমার দাদা আপনার বিরাট ফ্যান, ও শুধু আপনার সাথে একটা সেলফি নিতে চায়। চিকু তাড়াতাড়ি এখানে আয়। এ তো দেখছি অন্য কেউ। আরে আমাকে যেতে দাও ভাই, আমি কোনো বিরাট ফিরাট না। তোমার এই টেনিস বলটা আমি কফি শপের সামনে পেয়েছি। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ না বলে তোর আমাকে সরি বলা উচিত। তুই আমার অনেক সময় নষ্ট করেছিস। তুই বলেছিলিস যে ওই ম্যাসকট বিরাট, কিন্তু সে ছিল তো অন্য কেউ। এখন এই বিরাট বিরাট ছেড়ে তাড়াতাড়ি আইসক্রিম স্টলে চল। যতক্ষণ না আমার বিরাটের সাথে দেখা হচ্ছে আমি খেতে চাই না কোনো আইসক্রিম। এই এত সহজে মানবে না, আমাকে অন্য কিছু করতেই হবে। घंटी बजाएगा घंटी
তুই বিরাটকে কোথায় না কোথায় খুঁজলি, কিন্তু বিরাট তো সেখানে দাঁড়িয়ে আছে যেখানে তুই যেতেই চাস না। কোথায় 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 আছে বিরাট? আরে তাড়াতাড়ি বল না। আইসক্রিম স্টলে ওই দেখ। বাহ, এ তো সত্যিই বিরাট। চল বিরাটের সাথে দেখা করে আসি, তারপর আমরা দুই ভাই মিলে আইসক্রিম খাবো, ঠিক আছে? একদম ঠিক আছে। দিদা দেখো চিকু এসে গেছে, চলো চলো আমরা আইসক্রিম খেয়ে নি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো বিরাট, আমি হলাম আপনার সব থেকে বড় ফ্যান চিকু। আমার কাছে ক্রিকেট মানেই বিরাট। আপনাকে টিভিতে আমি বহুবার দেখেছি, কিন্তু রিয়েলে এই প্রথমবার দেখছি। আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না যে আমি আপনার সঙ্গে কথা বলছি। আমি শুধু আপনার সাথে একটা সেলফি তুলতে চাই বিরাট, শুধু একটা সেলফি। ওহো, জানি না এই ম্যানিকুইনকে এখানে কে নিয়ে এসছে। আধ ঘন্টা ধরে খুঁজছি আমি। আপনি আমার বিরাটকে কোথায় নিয়ে যাচ্ছেন? কি? আমার বিরাট কোনো খেলনা নয় যে আপনি যেখানে ইচ্ছে নিয়ে যাবেন। আরে তুমি কি কথা বলছো? ছাড়ো এটাকে। আপনি ছাড়ুন। আরে আমার ছাড়ো আইসক্রিম। একে। ও নো, যাকে আমি ক্রিকেটের কিং ভাবছিলাম সেটা তো আসলে একটা ম্যানিকুইন। চিকু, এই নাও তোমার আর তোমার ভাইয়ের ফেভারিট চকলেট আইসক্রিম। বেটা বান্টি, তুই আমার সাথে একদম ঠিক করিসনি। আমি যেটা করেছি একদম ঠিক করেছি। আমরা তো এখানে আইসক্রিম খেতে এসেছিলাম, কিন্তু তুই তো বিরাটের পেছনেই পড়ে আছিস। আচ্ছা আঙ্কেল, এইসব কি হচ্ছে? মলে বিরাট এসেছিল, এখন ফিরে চলে যাচ্ছে। কি? আমি বিরাটকে কোথায় না কোথায় খুঁজলাম, আর এখনো ফিরেও যাচ্ছে। যাই হয়ে যাক না কেন, আমি বিরাটের সাথে দেখা করেই ছাড়বো। আরে আমার আইসক্রিমটা তো দিয়ে যা। দারুন দারুন, ওই যে ওই যে ওই দেখো বিরাট 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 বিরাট। আরে ওই যে চলে যাচ্ছে দেখো। আরে এই শুজ, তার মানে লিফটে যে লোকটা ছিল ওটা বিরাট ছিল। বিরাট বিরাট দারুন। ইয়েলো রিস্ট ওয়াচ, তার মানে যে লোকটা আমাকে বল দিয়েছিল সেই বিরাট ছিল। বিরাট আমার এত কাছে ছিল, তবু আমি ওকে একদম চিনতে পারিনি। আর এখন যখন চিনতে পেরে কাছে এলাম, তখনও আমার চোখের সামনে দিয়ে চলে গেল। আর তুই এখন ওকে নিজের মাথা থেকেও বের করে দে, কারণ তোর এই বিরাটের জন্য আজকে তুই নয়, সাথে আমিও খেতে পারলাম না।